এই বিপ্লবের পর আমরা কি দেখলাম? এই বিপ্লবের পর আমরা দেখলাম গুটি কয়েক ব্যক্তিবর্গ যারা এক সময় 19শে জুলাইয়ের পরে আলোচনার, সমালোচনার এবং সমাধানের পথ খুঁজতে গিয়ে আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল, সেই ব্যক্তিবর্গরা কি করলেন? তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদল প্ল্যাটফর্ম দিক থেকে ব্যবহার করে প্রতিটি জায়গায় জায়গায় কমিটি দিলেন। এই কমিটি দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? যারা কমিটিতে এসেছিল তারাই কি শুধু আন্দোলন করেছিল? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সমাবেশ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 1.5 শতাধিক নেতৃবৃন্দ এই আন্দোলনে শহীদ হয়েছে। এই নেতৃবৃন্দ, আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রায় 7 জন নেতৃবৃন্দ এই আন্দোলনে শহীদ হয়েছে। প্রিয় সমাবেশ, আপনারা জানেন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিহত হয়েছে। সুতরাং এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কূক্ষিগতভাবে 2-3 জন ব্যক্তিবর্গ তাদের আন্ডারে নিয়ে বিভিন্ন জায়গায় কমিটি করে চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসের কায়েম করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কার্যক্রম ছিল জুলাই আগস্টের বিপ্লব পর্যন্ত। এরপরে আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি অকেজো বলে দাবি জানাই এবং আমি আমাদের সভাপতির সাথে একমত হয়ে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি ব্যানারটি বিলুপ্ত ঘোষণা করার জন্য সকলের প্রতি, দেশের প্রতি আহ্বান জানাই, সরকারের কাছে আহ্বান জানাই। এবং আপনারা দেখবেন যে ব্যক্তিবর্গ এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটির মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন মব সৃষ্টিকারী তারা একটি দল গঠন করেছে। তারাই দেখবেন আবার নির্বাচন চায় না। নির্বাচন যারা চায় না, এরা চায় বাংলাদেশটাকে কুক্ষি করে রাখতে।